হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলেন, হে নবী, तमाम পৃথিবীর সমস্ত মানুষকে বলে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা কোরআন জানে, কোরআন বুঝতে পারে, কোরআন পড়তে পারে, যারা কোরআনের পাঠই করে, কোরআনের জ্ঞানের যারা জ্ঞানী, কোরআনের ইলম যারা অর্জন করে, এক কথায় যাদের কাছে ওহীর জ্ঞান আছে, কোরআন যারা জানে আর কোরআন যারা জানে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে আর কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, এই দুই দল কখনো আমি আল্লাহর কাছে সমান হতে পারে না। সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষ, যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে আর কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই, আল্লাহ পাক বলেন এই দুই ব্যক্তি, এই দুই দল, এই দুই শ্রেণীর সম্মান মর্যাদার দিক থেকে কখনো সমান হতে পারে? বুঝতেছেন ভাইরা আমার? যদিও বলেন যে হুজুর বুঝতেছি, তারপর বলবো আপনি পরিপূর্ণ বুঝেন নাই। একটা ব্যাখ্যার দাবি রাখে যারা কোরআন পড়তে পারে, কোরআন যারা জানে, কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করে আর যারা সম্পর্ক পয়দা করে না, যারা কোরআন জানে, কোরআন জানে না, তাদের উভয়ের সম্মান সমান হতে পারে। এর দৃষ্টান্ত দেখুন, ৫৬,০০০ বর্গ মাইল, ৯০% মুসলমানের দেশে যিনি ৫০টি বছর ধরে কোরআনের খেদমত করেছেন, যাকে তাফসীর সম্রাট বলা হয়, যাকে তাফসীর গুরু বলা হয়, তার নাম কি? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। বলুন রাহিমাহুল্লাহ। আল্লামা সাইদি হুজুর কোরআন যে পড়তে যারা পারে, কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করে আর কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে না, এই দুই দল যে সমান হতে পারে না, আমি দৃষ্টান্ত দিতে গিয়ে সাইদি হুজুরের নাম নিয়ে আসলাম। ৫০টি বছর ধরে যিনি কোরআনের তাফসীর করেছেন, কোরআনের রাজ কায়েমের জন্য যিনি সচেষ্ট ভূমিকা পালন করেছেন, যার কণ্ঠ আজ আমাদের হৃদয়ের মাঝে বাজে, আজও আমাদের হৃদয়ের মাঝে বাজে, সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে গণখুনি শেখ হাসিনা ধর্ষণের মামলা দিয়েছিল, চুরির মামলা দিয়েছিল, খুনের মামলা দিয়েছিল, যুদ্ধাপরাধীর মামলা দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে হুজুরকে ফাঁসির সেল, কন্ডেম সেলে আটকিয়ে রেখেছিল, ঠিক কিনা? ফাইনালি হুজুরকে যখন 12 বছরের বেশি সময় ধরে হুজুরের জনপ্রিয়তা যখন কমানো সম্ভব হচ্ছিল না, ঠিক সেই সময় যখন গণখনি হাসিনা 12 বছর ধরে হুজুরকে জেলখানায় আটকে রেখেছিল, কিসের মামলা দিয়ে? ধর্ষণের মামলা, যুদ্ধাপরাধের মামলা, ইপটিজিংয়ের মামলা, যুদ্ধাপরাধের মামলা দিয়ে, এত বাজে বাজে অপবাদ দিয়ে হুজুরকে যখন 12 বছর ধরে জেলখানায় আটকে রেখেছিল, এমনকি ফাইনালি এরপরও যখন জনপ্রিয়তা কমানো যাচ্ছিল না, হুজুরকে ইনজেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই কথা কেন নিয়ে আসলাম? এই যে হুজুরের নামে খুনের মামলা, ধর্ষণের মামলা, যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে পৃথিবীর জমিন থেকে হুজুরকে বিদায় করে দিলেন, এরপরও কি হুজুর বিদায় অন্ধকার কবরে চলে গেছেন ও নাটোরবাসী, তারপরও কি বাংলাদেশের মানুষের কাছে হুজুরের সম্মান বেড়ে গিয়েছিল না কমে গিয়েছিল? সবাই বলেন কিসের সম্মান? এই যে আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যারা কোরআন পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন বুঝতে পারে আর যারা বুঝতে পারে না, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী আর যারা কোরআনের জ্ঞানী নয়, সম্মানের দিক থেকে এই দুই শ্রেণীর মানুষ কখনোই আমার কাছ থেকে সমান হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন জানে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, যারা কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে চলে, খুব
যিনি তাদেরকে সম্মানিত করেছেন তিনি কে? চিৎকার মেরে বলুন তিনি কে? শুধু তাই না, আল্লাহ পাক বলেন কোরআন যারা জানে তাদেরকে বলা হয় আলেম। কি বলা হয়? কষ্ট পাচ্ছেন নাকি ভাই? কোরআন যারা জানে তাদেরকে কি বলা হয়? আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন নিশ্চয় ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে, জিন জাতি, মানব জাতি, কীট পতঙ্গ, যা খালি চোখে দেখা যায়, যা খালি চোখে দেখা যায় না, যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে আমি আল্লাহকে যিনি সবচেয়ে বেশি যারা ভয় করে যারা, তারা হলো কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা, অর্থাৎ আলেম হলেন যারা। সুবহানাল্লাহ পড়বেন না? আলেম হওয়ার জন্য আমার মতো দাড়ি রাখা, আমার মতো লম্বা টুপি দরকার নাই। কোরআন পড়তে পারেন, কোরআন বুঝতে পারেন, কোরআনের পার্টি করেন, কোরআনের দল করেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছেন, আপনি আলেম। আপনার কলিজার মধ্যে সবচেয়ে যার ভয় আছে চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ পাক এরপরে বলেন দেখো, কোরআন দিয়ে যারা নিজেকে রাঙিয়েছে, কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী হয়েছে, কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করেছে, তাদের সম্মান দেখো কত বেশি, মর্যাদা বেশি। দেখো এই পৃথিবীতে তোমাদের কাছে এমপির সম্মান হতে পারে বেশি, তোমরা এই পৃথিবীতে একজন মেম্বারকে সম্মান দিতে পারো বেশি, এই পৃথিবীতে তোমরা একজন চেয়ারম্যান তোমাদের কাছে হতে পারে সম্মানী, একজন ইঞ্জিনিয়ার তোমাদের কাছে হতে পারে সম্মানী, জজ ব্যারিস্টার উকিল তোমাদের কাছে হতে পারে সম্মানী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তোমাদের কাছে হতে পারে সম্মানী। কিন্তু আল্লাহ পাক বলে আমার গোলামেরা দেখো আমার কাছে সম্মানী কারা? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জজ, ব্যারিস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, সব শ্রেণী পেশার মানুষের চাইতে এই মানুষগুলোর পৃথিবীর জীবনে সম্মান হতে পারে বেশি, কিন্তু আমার কাছে সবচেয়ে সম্মানী হলো তারা। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে সম্মানী মনে করি, যাদেরকে সম্মানিত করেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী এবং যারা আমাকে ভয় করে চলে বেশি, এই পৃথিবীতে আমি আল্লাহর কাছে তাদের সম্মান হলো সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ থেকে শুনালাম আল্লাহ পাক এই কোরআনের জ্ঞানে জ্ঞানীদেরকে সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। এতক্ষণ থেকে আল্লাহর বক্তব্য শোনালাম, কার বক্তব্য শোনালাম? এখন আমি আপনাদেরকে শোনাবো কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা, কোরআনের রঙে যারা নিজেকে রাঙায়, কোরআন দিয়ে যারা নিজেকে সাজায়, এদের সম্মান মর্যাদা বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কত বেশি। শুনতে রাজি আছেন ভাই? আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার সবচেয়ে পাওয়ার বেশি, আল্লাহর পরে যার সবচেয়ে সম্মান বেশি, আল্লাহর পরে যিনি মর্যাদার আসনে সমাসীন, চিৎকার মেরে বলুন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন যারা নাকি কোরআন থেকে জ্ঞান অর্জনের জন্য, ইসলাম থেকে জ্ঞান অর্জনের জন্য, দ্বীনি শিক্ষার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যে যারা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি আল্লাহ পাক নবীজি বলেন আল্লাহ পাক ওই রাস্তাকে ওসিলা বানিয়ে, মাধ্যম বানিয়ে, ওই রাস্তাকে ভায়া বানিয়ে যারা কোরআন অর্জনের জন্য, কোরআনের জ্ঞানী হওয়ার জন্য যে বাজার রাস্তা দিয়ে হেঁটে যায়, নবীজি বলেন আল্লাহ পাক ওই রাস্তাকে ভায়া ওসিলা মাধ্যম বানিয়ে ওই বান্দা বান্দিকে, ওই কোরআনের জ্ঞান অর্জনকারী বান্দা বান্দিদেরকে ওই পথটাকে ওসিলা মাধ্যম বানিয়ে একেবারে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন না ভাই সুবহানাল্লাহ। এর মানে এই নয়, এইভাবে বুঝার কোনো কারণ নাই যে হুজুর বাস ওয়াজ করে ফেললেন, রাস্তা তো পেয়ে গেলাম,
আমার সন্তানকে আমি আগামীকালকে মাদ্রাসা পাঠাবো, বা আমি নিজেও হুজুরের কাছে যাবো কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য, বাস ওই রাস্তায় উঠলাম, আল্লাহ আমাকে ওই রাস্তার মাধ্যমে জান্নাতবাসী করবেন, না, নো নেভার, এমনটি ভাবার কোনো সুযোগ নেই। বরং এই হাদিসের ব্যাখ্যা হলো, আপনি নিজে বা আপনার সন্তানকে যদি দ্বীনি জ্ঞানে, কোরআনের জ্ঞানে শিক্ষিত করতে চান, শিক্ষিত করে তুলেন, এই রাস্তায় যদি আপনার সন্তানকে আপনি তুলে দেন, বা আপনি নিজেও যদি ওই পথে হাঁটা শুরু করে দেন, তাহলে এই কোরআনের কাছে আসার কারণে, কোরআন থেকে জ্ঞান অর্জন করার কারণে, এটাকে ওসিলা বানিয়ে আল্লাহ পাক আপনাকে মরণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথে, কোরআনের পথে থাকার, ইস্তেকামাত, অবিচল থাকার তৌফিক দান করবেন, আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনাল মালাইকাতা লাতাদু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন, যারা নাকি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনি ইলম শিক্ষার জন্য, যেই সমস্ত তলবে ইলমেরা রাস্তা দিয়ে হেঁটে যায় কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, ধরুন তাফসীর মাহফিল হতে পারে, তাফসীর মাহফিল শোনার জন্য যারা হেঁটে যায়, মসজিদে যারা কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য হেঁটে যায়, মাদ্রাসায় যারা কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য হেঁটে যায়, বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তো তাদের প্রতি খুশি হনই, এমনকি আকাশের ফেরেশতারা এত বেশি খুশি হন, ওয়াইনাল মালাইকাতা লাতাদু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআনের জ্ঞান অর্জনকারী বান্দা বান্দির প্রতি ফেরেশতারা রাজি হয়ে, খুশি হয়ে, তাদের নূরের ডানা, নূরের পাখা তাদের চলার পথে ফেরেশতারা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আরো বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা হিতান ফিল মা। নবীজি বলেন, যারা নাকি আলেম, যারা নাকি কোরআনের জ্ঞানী, যারা কোরআনের জ্ঞান শিক্ষার জন্য চেষ্টা করে, যারা কোরআনের জ্ঞান অর্জনরত অবস্থায় থাকে, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে যা কিছু আছে, মহাশূন্যে যা কিছু আছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং জমিনে যা কিছু আছে, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এমনকি হাত্তা হিতানু ফিল মা, পুকুরের মাছ, নদীর মাছ, খালের মাছ, বিলের মাছ, মহাসমুদ্রের মাছ, এমনকি গর্তের পিপিলিকারা পর্যন্ত যারা কোরআনের জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করে, কোরআনের জ্ঞান অর্জনরত অবস্থায় থাকে, এদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকে। চিৎকার করে বলুন তো ভাই সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করে, এই তাকান, এই বইয়ের নাম কি? সবাই বলে এটার নাম কি? চিৎকার মেরে বলুন, এটার নাম কি? এই কোরআন পড়লে সওয়াব, কোরআন বুঝলে সওয়াব, কোরআন শুনলে সওয়াব, কোরআনের দিকে তাকালেও যিনি আমাদের আমলনামায় সওয়াব লিখে দিবেন, তিনি কে? বলুন আল্লাহ, বলুন আল্লাহ। এই কোরআনের জ্ঞানী যারা জ্ঞানী, তাদের সম্মান কত বেশি দেখুন। বিশ্বনবী হাদিসের শেষে বলেন, ওয়াল আলিমা আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলেন, যারা কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে, কোরআনের জ্ঞান অর্জনের জন্য যারা চেষ্টা করে, এই কোরআন যারা শিখেছে, এই কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী বা যারা চেষ্টারত অবস্থায় আছে, তাদের সম্মান কত বেশি দেখো। আমার সাহাবীরা, তোমরা যখন আকাশের দিকে তাকাও, তখন অসংখ্য তারকারাজি দেখতে পাও কিনা? কারণ আমি আপনাদেরকে প্রশ্ন দিলাম, আমরা যখন রাতের বেলা আকাশের দিকে তাকাই, তখন আমাদের দুচোখে অসংখ্য তারকারাজি ধরা পড়ে কিনা ভাই? একটু সবাই বলেন, কতগুলো তারকারাজি আছে আকাশে? লক্ষ লক্ষ, হিসাব ছাড়া সঠিক জবাব। কেমন হিসাব ছাড়া? আজকের যুগের যারা বিজ্ঞানী, মহাকাশ নিয়ে যারা গবেষণা করছে, থিসিস করে, বিজ্ঞানীরা তথ্য দিয়েছে এই মর্মে,
যে আচ্ছা আকাশের তারকা কতগুলো, এর তো একটা অবশ্যই একটা লিমিটেশন থাকবে, একটা সংখ্যা থাকবে। 1 কোটি, 2 কোটি, 1 বিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, হেক্ট্রিলিয়ন, একটা সংখ্যা থাকবে। তো বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছেন, তারা গবেষণা করে দেখেছেন যে কেউ যদি আকাশের তারকা কতগুলো এর দৃষ্টান্ত দিতে গিয়ে তারা বলেছেন যে কেউ যদি সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে, ধরুন সমুদ্রের পাহাড়ে ধারে দাঁড়িয়ে কেউ যদি বালু কোনাগুলো একটা একটা করে গুনা শুরু করে পৃথিবীর উন্নত মানের যন্ত্র দিয়ে, তাহলে বিজ্ঞানীরা বলেছেন যে গুনতে গুনতে বালু কোনাগুলো এক সময় গুনে গুনে তারা শেষ করতে পারবে, সক্ষম হলেও হতে পারে। কিন্তু আল্লাহ পাক আকাশে কতগুলো তারকারাজি সেট করেছেন, উন্নত মানের যন্ত্র দিয়ে যদি মানুষ গুনতে শুরু করে, গুনতে গুনতে কিয়ামত হবে, আল্লাহর তারকারাজি গুনে গুনে শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কথাই নবীজি বলেন, আকাশের দিকে যখন মানুষ তাকায়, আলা সাইরিল কাওয়াকিব, উপস্থিত জনতা, আকাশের দিকে আমরা যখন তাকাই, আকাশের মধ্যে মিটমিট করা অসংখ্য তারকারাজি আছে না নাই? অসংখ্য তারকারাজির মাঝে যদি অসংখ্য তারকারাজি এট এ টাইম একসাথে মরিচ বাতির মতো, জোনাকি পোকার মতো মিঠি মিঠি করে আলো দেয়, কিন্তু তারপরও অসংখ্য তারকারাজির মাঝে জলজল করা জ্বলন্ত পূর্ণিমার চাঁদটা আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, অসংখ্য তারকারাজির মাঝে আকাশে যখন, স্বচ্ছ আকাশে যখন একদম ডিজিটাল কায়দায় নিট অ্যান্ড ক্লিন পূর্ণিমার চাঁদটা যখন জ্বলন্ত অবস্থায় আমাদের চোখে ধরা পড়ে যায়, তখন অসংখ্য তারকারাজির আলো পূর্ণিমার চাঁদের কাছে হার মেনে যায় কিনা ভাই? পূর্ণিমার চাঁদটা আমাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর দেখায়। তার মানে অসংখ্য তারকারাজির মাঝে পূর্ণিমার চাঁদটা হলো সম্মানী। নবীজি অনুরূপ ভাবে বলেন, ওয়াল আলিমা আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলেন, অসংখ্য তারকারাজির মাঝে পূর্ণিমার চাঁদটা যেমন সম্মানী, পূর্ণিমার চাঁদটা যেমন ঝকঝকে দেখা যায়, অনেকগুলো অগণিত তারকারাজির মাঝে পূর্ণিমার চাঁদটা যেমন সম্মানী। কোরআনের জ্ঞানী, কোরআন শেখারত অবস্থায় থাকে যারা এই পৃথিবীতে, আল্লাহর কাছে আমার কাছে তাদের একজন আবেদ মূর্খ, যারা কোরআনের জ্ঞানী নয়, এই সাধারণ মানুষদের কাছে কোরআনের জ্ঞানীওয়ালাদের সম্মান হলো ঠিক তত বেশি।